লিচপিট তৈরিতে দুর্নীতির অভিযোগ। তৃণমূলের সহযোগিতায় দুর্নীতি করার অভিযোগ উঠল কংগ্রেসের প্রধানের বিরুদ্ধে। মালদার মানিকচক ব্লকের ধরমপুর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুলে বিডিওর দ্বারস্থ হলেন ওই পঞ্চায়েতেরই বিজেপির উপপ্রধান সহ 4 পঞ্চায়েত সদস্য। জানা গিয়েছে, ধরমপুর গ্রাম পঞ্চায়েতে বর্তমানে কংগ্রেস এবং বিজেপির মিলিজুলি বোর্ড রয়েছে। পঞ্চায়েত প্রধান রয়েছেন কংগ্রেস দলের, উপপ্রধান রয়েছে বিজেপির এবং বিরোধী আসনে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। এহেন গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধেই স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে লিচপিট তৈরিতে দুর্নীতির অভিযোগ উঠেছে। আর এই দুর্নীতির অভিযোগ তুলেছেন বিজেপির উপপ্রধান সহ 4 পঞ্চায়েত সদস্য। তাদের অভিযোগ, বিগত দিনে এসবিএম ফান্ডের অর্থ বরাদ্দে 60টি লিচপিট তৈরির টেন্ডার হয়েছিল, কিন্তু জায়গা না পাওয়ার কারণে মাত্র 20টি লিচপিট তৈরি করা হয়েছে। যে 20টি লিচপিট তৈরি করা হয়েছে তাতেও ব্যাপক দুর্নীতি হয়েছে। প্রতিটি লিচপিটের জন্য 45,000 টাকা বরাদ্দ থাকলেও কাজ হয়েছে মাত্র 20 থেকে 25,000 টাকার। এর মধ্যেই ফের নতুন করে 100টি লিচপিট তৈরির জন্য কংগ্রেসের পঞ্চায়েত প্রধান টেন্ডার করতে চলেছেন, যার বিরোধিতা করছেন তারা। কারণ ফের তৃণমূলের সহযোগিতায় লিচপিট তৈরিতে দুর্নীতি করা হবে, তাই তারা বিডিওর দ্বারস্থ হয়েছেন। বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন, গোটা ঘটনার তদন্তের দাবি করছেন। যদিও বিজেপির তোলা অভিযোগ সাফ অস্বীকার করেছেন কংগ্রেস এবং তৃণমূল দুপক্ষের নেতৃত্বই। ধরমপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের বিরোধী দলনেতার দাবি, লিচপিট তৈরিতে কোনো দুর্নীতি হয়নি। এই কাজের মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন, তাই তারা উন্নয়নমূলক কাজের সমর্থনে আছেন। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। অভিযোগ হচ্ছে এর আগে লিসপিটের কাজ হয়েছিল, তো আমার দিতে হয়নি, 2টা কি 3টা হয়েছে, বাকিটা আর হয়নি কাজ। আবার লিসপিটের কাজ ও টেন্ডার করছে, কাল মিটিং ডেকেছে প্রধান, জোর করে মিটিং ডেকে ও টেন্ডার পাস করবে বলছে। আমাকে অন্ধকারে রেখে ও কিছু বলে না, কে কে সব কাজ দিয়েছে আমার বুথের আমি নিজেই জানি না। আজ কোন দলের প্রধান আছে? কংগ্রেসের প্রধান। ওরা কি তৃণমূলের সঙ্গে মিশে কাজ করছে? হ্যাঁ, তৃণমূলের সঙ্গে মিশেই ওরা কাজ করছে, ওদের সঙ্গে হাতে হাত মিলিয়েই কাজ করছে। কিভাবে দুর্নীতি করছে? তো কি ও আপনার যেখানে হাত মিলাচ্ছে ওখানে হাত মিলিয়ে কাজ করে নিচ্ছে। কাজ করার জন্য জায়গা নাই, কিছু নাই, জোর করে টিওল বসাবার উদ্যোগ নিচ্ছে। আর আদৌ কি টিওলগুলো মানে লিচপিটের কাজ কি করা হচ্ছে? এর আগে তো হয়নি, এখনো বাকি আছে কতটা, হয়নি কাজ। আবার এই কাজটা আবার ধরছে নতুন করে 100 থেকে বেশি হবে, কম হবে না। ধরা হয়েছে? হ্যাঁ। আচ্ছা, কি জন্য, কি মনে করছেন, কি জন্য ধরা হয়েছে? আদৌ কি কাজ করার উদ্দেশ্য আছে না শুধু টাকা নয় ছয় করে? ও কাজ করবে না, ওর কোনো ইয়ে নাই, ধরা বান্ধা নাই, করতেও পারে নাও পারে। কোথায় এসেছেন আজকে? কোথায় এসেছেন? ওই জন্য আমি ব্লকে এসেছি। অভিযোগ করলেন? হ্যাঁ, অভিযোগ করতে এসেছি। কার বিরুদ্ধে? প্রধানের বিরুদ্ধে। কি চাইছেন? কাজটা তদন্ত করে হোক ভালোভাবে, আর না তো টেন্ডার বন্ধ হোক। আপনার নাম কি দায়িত্ব আছে? কি নাম? সর্বপ্রথম আমার কাছে যেটুকু খবর যে আমাদের প্রধান বাড়ির ছাদ থেকে নাম দিয়ে পা ভেঙে গেছে, কোনো অসুস্থ আছেন অনেক দিন ধরেই, প্রায় 15-20 দিন ধরে অসুস্থ আছেনও। আমরা বাড়ি গেছিলাম, দেখা রিসিভ করলাম আমরা, যে তাদের সুস্থ হয়ে থাকার ব্যবস্থাও চলছে। দ্বিতীয় কথা, যে পঞ্চায়েতের যে অভিযোগগুলো সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে টেন্ডার বলে প্রথম মেম্বারদের কাছ থেকে স্কিম নিয়ে তারপরে টেন্ডার প্রক্রিয়া স্টার্ট হয়। আর টেন্ডারটা টোটালটাই হচ্ছে এনএস বা এক্সিকিউটিভ সাইড যারা অফিসার আছেন, যারা ওদের হাতে ব্যাপার প্রক্রিয়াটা আছে। টেন্ডার প্রধান ক্ষমতা হচ্ছে টেন্ডার করতে হবে, অর্ডার দেওয়া, সেক্রেটারিকে অর্ডার দিলে তারপরে টেন্ডার প্রক্রিয়া শুরু হয়। এবার টেন্ডার হওয়ার পরে কাজ, মাঠে কাজ কীভাবে হয় সেটা হচ্ছে যে মেম্বার যে স্কিমগুলো যেখানে দেবে সেখানে কাজ হবে। যদি কাজ না হয়, সেখানে যদি জমি নিয়ে কোনো সমস্যা হয়, কোনো কোথাও সমস্যা হচ্ছে ব্যাপারটা, সেটা তো মেম্বারদের ফল্ট আছে। আর তাহলে আপনাকে স্কিম দেওয়ার আগে প্রথমে এনওসি নেওয়া উচিত ছিল, যে যেখানে এই কাজগুলো হচ্ছে না, যেখানে ডিস্টার্ব হচ্ছে, তাহলে সেই ব্যাপারটা মেম্বারদের আছে, কেন কাজটা হচ্ছে না সে কমিউনিকেশন আলোচনা করে সেই কাজগুলোকে অবশ্যই করা উচিত আছে। আর দুর্নীতির ব্যাপার বা 45,000 টাকা বা 20,000 টাকা যেটা বলছি, আমি দেখলাম যে আপনারা শুনলাম, যেটা ব্যাপার হচ্ছে দেখুন, প্রতিটা গ্রাম পঞ্চায়েতে এই লিচপিটের টেন্ডার 45,000 টাকা প্রতিটা গ্রাম পঞ্চায়েতে হয়। এটা গভর্নমেন্টের স্কিম আছে, যেহেতু একটা শিডিউল আছে গভর্নমেন্টের, শিডিউল অনুযায়ী প্রতিটা জিপিতে করে। এটা নতুন করে না যে আমাদের আমার কংগ্রেসের প্রধান আছে তারপরে এটা করছে বা অন্য কোথাও অন্য কিছু হচ্ছে, প্রতিটা গ্রাম পঞ্চায়েতে হচ্ছে। একটা শিডিউল আছে, অফিসার আছে, ওরা যেটা শিডিউল তৈরি করে সেই অনুযায়ী কাজটা হয়। এবার কীভাবে কাজটা হচ্ছে দেখুন, প্রথমত কথা দুর্নীতির ব্যাপারটা আমি বলি একটা কথা, আমি তো বললাম আপনাকে, প্রথম হচ্ছে 45,000 টাকার একটা স্কিম আছে, প্রতিটা জীবিত হচ্ছে। আর একটা কথা হচ্ছে যে দুর্নীতি এসবিএম ফান্ড, ওই যে আমি বললাম একটু দেখলাম যে ওরা নাকি টাকা ইয়ে করছে, আত্মসাৎ করছে। এসবিএম ফান্ডের টাকা প্রথমে ব্লকে আসে, তারপরে কাজ হলে তারপরে দেয়। আমি যেটুকু জানি যে এখন অনেক গ্রাম পঞ্চায়েতে এখনও ডিস্ট্রিক্টে টাকা এসে ব্লকে টাকা আসেনি, তারপরে ছেড়েছে কিনা আমার জানা নেই, যেটুকু আমি জানি কিছুদিন আগে। এবার দুর্নীতি এখানে নাই, ব্যাপারটা একটা চক্রান্ত আছে এখানে। যেহেতু মানিকচক ব্লকে কংগ্রেসের একটাই গ্রাম পঞ্চায়েত, সেটাকে কাজ কীভাবে ডিস্টার্ব করা যায়, কীভাবে কাজ যেন না করতে পারে ওরা। মানুষ যা আমাদের প্রধানের কাজ কথা হচ্ছে যে আমি
যা ফান্ড আছে আমি মানুষের জন্য যে স্কিমগুলো আছে যে আমার মেম্বাররা দিয়েছে সেগুলো আমি টেন্ডার করে তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করবো। যেহেতু কিছুদিন পরে আমার বন্যা চলে আসছে, তার কারণে আমি ঘুরে টেন্ডার করে কাজগুলো করছে। এবার টেন্ডার করে অফিসের ব্যাপার আছে, অফিসের ব্যাপার করছে, অফিসাররা জানবে, ব্যাপারটা আপনারা জানেন ভালো বেটার করে। চক্রান্তের অভিযোগ তুললেন, যেটা কারা চক্রান্ত করছেন? এখানে একটা বলার দরকার আপনাকে। প্রথম কথা হচ্ছে যে এখানে কংগ্রেসের একটাই জিপি, সেটা হচ্ছে ধরমপুর জিপি। সেখানে নিয়ে তৃণমূল বিজেপি ওরা একটা ঘটা ক্যাম্প করে যাতে এই পঞ্চায়েতটাকে বদনাম করা যায়, কাজ না করতে পারে, তার একটা চক্রান্ত করছে। কিন্তু এগুলো হবে না, কারণ হচ্ছে প্রধান আমাদের একটা কথা বলেছে যে আমি কাজ করবো। বিদ্যুৎ সাহেবের একটা ব্যাপার আছে, প্রতিটা অফিসিয়ালিভাবে আছে, কাজ করতে হবে, কাজ তো ফেলে রাখা যাবে না। এরা চাইছে যেটা, সেটা আমার প্রধান বলছে না আমি কাজ করবো। যারা অফিসার আছে তারা টেন্ডারটা করছে, কাজ ঠিকভাবে হচ্ছে। দুর্নীতি হলে পরে দুর্নীতি বিডিও সাহেবের কাছে যেহেতু অভিযোগটা করেছে প্রশাসনভাবে দেখবে। এটা সব দুর্নীতিভাবে আমরা কোনো রকমই আমার মেম্বার হোক, প্রধান হোক, যেই থাক না কেন আমরা তাকে বসে দিতে পারি।